গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? বাঙালিয়ানা ইন রিচমন্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আজ সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। কি সুন্দর লাগছে চারিদিকটা। এই রিচমন্ড শহরটা এমনিতেই সবুজে ভরা, তার উপর বৃষ্টির পরশে যেন আরও নতুন করে সেজে উঠেছে চারিদিকটা। এখানে প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি হয় জানেন। এই তো আগস্টের প্রায় শেষের দিকে, সেপ্টেম্বর থেকে আবার এখানে ঠান্ডাও পড়ে যাবে। এরপর আর পার্কেও যাওয়া হবে না, বাইরেও বেরোতে পারবো না, বেশ ভালো রকমেই ঠান্ডা থাকে। চলুন সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকের আমার ব্রেকফাস্ট স্যান্ডউইচ, তাও আবার ভেজ। কিন্তু এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ভাবলাম আপনাদের সাথে একটু স্যান্ডউইচ কীভাবে বানাই সেটা শেয়ার করি। আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি, দুটোতেই প্রথমে একটু মায়োনিজ লাগিয়ে নিচ্ছি। এর সাথে কিছুটা সুইট কর্নও দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করছি। আসলে এখানে সুইট কর্ন যদি আমি টাটকা কিনে নিয়ে আসি সেটা বেশি দিন ভালো থাকে না, কিন্তু এই ফ্রোজেনগুলো অনেক দিনই ফ্রিজে রাখা যায়। এদেশে জানেন ফ্রোজেন জিনিস সবাই বেশিই ব্যবহার করে, আর এগুলো অর্গানিকও হয়। আমরা কস্টকো থেকে অনেক রকমই ফ্রোজেন জিনিস কিনে নিয়ে আসি। এর দিন রাতে একটু ব্রোকলি দিয়ে আলু কষা বানিয়েছিলাম, ভাবলাম এটাও দিয়ে দিই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে শুধু সুইট কর্ন দিয়ে স্যান্ডউইচ অতটা জমে না, এর সাথে যদি কিছু একটু ভেজিস পড়ে তাহলে জিনিসটা আরও বেশি মজাদার হয়। বাইরে তো একে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে গরম গরম স্যান্ডউইচ আর কফি, জাস্ট অসাধারণ। এর সাথে একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি। আমি আর ওর বাবাই তো খাবো। আজকে ওর ব্রেকফাস্ট করার সেরকম কোনো ইচ্ছে নেই, তাই ওর জন্যে আজকে আমি দুধ বানিয়েছি, ওটাই ওকে খাইয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকেই আমি খুব একটা ভাত মুড়ির ভক্ত কোনোদিনই ছিলাম না। মা সবসময় এই ধরনেরই খাবার আমার জন্য কিনে আনতেই বলুন আর বাড়িতে বানিয়েই দেওয়া বলুন, এগুলো খেয়েই আমি বড় হয়েছি। কিন্তু আজ যখন দেশ ছেড়ে বিদেশে এসেছি, এখন সেই মুড়ির প্রতি ভালোবাসা আমার উতলে পড়ে জানেন। কিন্তু এখানে যা মুড়ির দাম, তার সাথে মুড়িগুলো খেতে একটুকু ভালো লাগে না জানেন, যেন স্যাঁতানো স্যাঁতানো। ঠিক আমাদের দেশের মতো মুড়িগুলো হয় না, স্বাদও হয় না, কোনো কিছুতেই না। তার জন্য ঠিক মুড়ি খেয়ে পোষায় না। তাই এই স্যান্ডউইচ, নুডলস, পাস্তা এগুলো খেয়েই আমাদের ব্রেকফাস্টটা চলে। তার উপর আমার বরমশাই আবার অনেক কিছু মেনে চলে। ওনার বেশিরভাগ দিনই নিরামিষ থাকে। কিছু করার নেই, আমরা তো আবার এদেশে মাছ মাংস কোনোটাই খাই না, শুধু ডিম আর পনির, সাথে যদিও আরও অনেক রকমের কুকিজ, বিস্কিট এগুলোও খাই আমরা। কিন্তু আমি যতটা পারি বাড়ির খাবারই খেতে পছন্দ করি, আর আমার মেয়েটাকেও সেইভাবেই তৈরি করেছি। এই দেশে যেহেতু আমার মেয়ে হয়েছে, তাই মেয়েকে তো একা হাতেই মানুষ করেছি। জানেন, অনেক কিছু নতুনভাবে শিখেছি। আমার বাড়িতে যেমন ছোট ছোট ভাই বোনেরা বড় হতে দেখেছি, এখানে কিন্তু ঠিক অন্য রকমভাবে আমার মেয়েটাকে বড় করতে হয়েছে আমাদের। লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চে আজ বানিয়েছি একটু পোস্তের বড়া, উচ্ছে, আলু পোস্ত আর ডাল, সাথে একটু স্যালাডও নিয়ে নিয়েছি। এটাই আছে আমার লাঞ্চ। লাঞ্চ সেরে উঠতে না উঠতেই বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। ভয় লেগে গেছিলো জানেন, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি শিলাবৃষ্টি হচ্ছে। কত দিন পর আমি শিলাবৃষ্টি দেখছি জানেন, সেই ছোটবেলায় কবে দেখেছি মনে নেই ঠিক। কি বড় বড় শিলাগুলো পড়ছে দেখুন, আমার বারান্দাতেও কয়েকটা টুকরো ছিটকে এসে পড়েছে। এখানে যেমন ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়, তেমন ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ে। কাল থেকেই ঠিক ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে।
প্রচণ্ড শব্দে মেয়েরারও ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠতেই ওকে একটু পেঁপে কেটে দিয়েছি। ও পেঁপে খেতে পছন্দ করে না, কিন্তু আজ দিয়েছি। দেখুন, স্পুন দিয়ে খেতে হবে ওকে। যাই হোক, আজ যাচ্ছি এক বন্ধুর বাড়ি। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, আসি তাহলে।